একজন দাঁড়িয়েছিলেন ঢাকার রাজপথে, আরেকজন ভারতের মুম্বাইয়ে। সময় আলাদা, দেশ আলাদা, আন্দোলনের প্রেক্ষাপটও আলাদা, কিন্তু দুই তরুণীর প্রতিবাদের দৃশ্য যেন একই গল্পের দুই অধ্যায়। দুজনের সামনেই ছিল পুলিশের ভ্যান, ভেতরে আটক বিক্ষোভকারী, আর সেই ভ্যানের পথ আটকে একা দাঁড়িয়ে গিয়েছিলেন তারা। একজন বলেছিলেন আমার ওপর দিয়ে চালান, অন্যজন পুলিশের নির্দেশে সরে যাননি। প্রবল বৃষ্টির মধ্যে দাঁড়িয়েছিলেন পুলিশ ভ্যানের সামনে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া দুই দেশের এই দুই দৃশ্য এখন নতুন করে আলোচনায় এসেছে। বাংলাদেশের সেই সাহসী তরুণীর নাম নুসরাত জাহান। 2024 সালের 31 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে অংশ নিয়েছিলেন ঢাকার স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রী। সেদিন হাইকোর্টের মাজার গেটের কাছে জড়ো হয়েছিলেন বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এক পর্যায়ে পুলিশ চারদিক থেকে শিক্ষার্থীদের ঘিরে ফেলে। শুরু হয় আটক। নুসরাতের পাশে থাকা নূর আলম হাসানকেও আটক করতে এগিয়ে যায় পুলিশ। নুসরাত তখন নূরের হাত ধরে রাখেন। অন্যায়ভাবে কাউকে আটক করতে দেয়া হবে না, এই অবস্থান থেকে পুলিশের বাধা দেন তিনি। এক পর্যায়ে পুলিশের এক সদস্য তার হাতে আঘাত করে নূরকে নিয়ে যায়, কিন্তু তাতেও থামেননি নুসরাত। পেছন থেকে ছুটে গিয়ে নূরকে জাপটে ধরেন। তিনজন নারী পুলিশ তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। শেষ পর্যন্ত নূরকে আটক করে পুলিশ ভ্যানে তোলা হলে নুসরাত এবার দাঁড়িয়ে যান সেই ভ্যানের সামনে একা। ভয় ছিল না? পরে নুসরাত বলেছিলেন তখন তার মাথায় একটাই কথা ঘুরছিল, যে কোনো কিছুর বিনিময় হোক নূরকে নিয়ে যেতে দেবেন না। তাকে গাড়ির সামনে থেকে সরানোর চেষ্টা করে পুলিশ, কিন্তু নুসরাত সরেননি। শেষ পর্যন্ত নারী পুলিশ সদস্যরা টানাহেঁচড়া করে তাকে সরিয়ে নেয়। সেদিন নুসরাত বলেছিলেন আমার ওপর দিয়ে চালান। নূর আলম জানিয়েছিলেন এর কয়েকদিন আগে নুসরাতের এক বন্ধুকে আন্দোলনস্থল থেকে আটক করেছিল পুলিশ। সে ঘটনার পরই নুসরাত প্রতিজ্ঞা করেছিলেন তার সামনে থেকে আর কাউকে আটক হতে দেবেন না। ছাত্র সাধারণ মানুষের ওপর চলা নির্যাতন তার ভেতরের ভয়কে যেন পুরোপুরি মুছে দিয়েছিল। আর এবার প্রায় একই রকম দৃশ্য দেখা গেল ভারতে। ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে চলমান বিক্ষোভে দাদারের শিবাজি পার্কের কাছে আটক বিক্ষোভকারীদের বহনকারী একটি পুলিশ ভ্যানের সামনে দাঁড়িয়ে যান তরুণী রিয়া যাদব। প্রবল বৃষ্টির মধ্যে হুডি ও ক্যাপ পরা রিয়া দাঁড়িয়েছিলেন পুলিশের ভ্যানের সামনে। তাকে সরে যেতে বলা হলেও তিনি সরে যাননি, একা দাঁড়িয়ে আটকে দেন ভ্যানের পথ। স্থানীয় গণমাধ্যমের দাবি, তার এই প্রতিবাদের পর আটক কয়েকজন বিক্ষোভকারীকে ছেড়ে দেওয়া হয়। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেই ভিডিও। অনেকেই রিয়াকে হিরো বলে অভিহিত করেন। রিয়া সাংবাদিকদের বলেন, পুলিশ যদি দায়িত্বশীলভাবে তাদের কাজ না করে তাহলে নাগরিকদেরই দায়িত্ব নিতে হবে। তিনি নিজে শিক্ষার্থী নন, কিন্তু শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি তার পূর্ণ সমর্থন রয়েছে। তার ভাষায়, দিল্লিতে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের আচরণ সম্পূর্ণ অগ্রহণযোগ্য। বাংলাদেশের নুসরাত আর ভারতের রিয়া দুজনের বক্তব্য আলাদা, সময় আলাদা, পরিস্থিতি আলাদা, কিন্তু প্রতিবাদের ভাষায় এসে যেন এক বিন্দুতে মিলে যায় দুই তরুণীর সাহস। একজন অন্যায়ভাবে আটক হতে যাওয়া একজনকে ছাড়াতে দাঁড়িয়েছিলেন পুলিশের ভ্যানের সামনে, অন্যজন আটক বিক্ষোভকারীদের নিয়ে যাওয়া পুলিশ ভ্যানের পথ রোধ করেছিলেন। দুজনের হাতেই ছিল না কোনো অস্ত্র, ছিল না কোনো রাজনৈতিক ক্ষমতা, ছিল শুধুই প্রতিবাদ করার সাহস। নুসরাতের সেই ছবি 2024 সালের জুলাই আন্দোলনের অন্যতম প্রতীক হয়ে উঠেছিল। আর মুম্বাইয়ের রিয়ার ভিডিও এখন ভারতের চলমান ছাত্র আন্দোলনের নতুন করে সাহসের প্রতিচ্ছবি হয়ে ছড়িয়ে পড়েছে। ইতিহাসের বড় আন্দোলনে কখনো কখনো এমন কিছু ছবি তৈরি হয় যেগুলো হাজারো বক্তব্যের চেয়েও বেশি শক্তিশালী হয়ে ওঠে। পুলিশের ভ্যানের সামনে দাঁড়িয়ে থাকা দুই তরুণীর ছবিও হয়তো তেমনই দুই প্রতীক। একজন বলেছিলেন আমার ওপর দিয়ে চালান, আর অন্যজন প্রবল বৃষ্টির মধ্যে পুলিশের ভ্যানের সামনে দাঁড়িয়ে বলেছিলেন তিনি সরে যাবেন না। দুই দেশের দুই তরুণী, দুই আন্দোলন, কিন্তু প্রতিবাদের ভাষা যেন একটাই, অন্যায় দেখলে ভয় নয়, প্রতিরোধ। আলিফ চৌধুরী, আমার দেশ।